Dear students, so we will start mesh analysis today and we will discuss mesh analysis in next week. So mesh analysis and loop analysis, they are almost equal. Right? Mesh analysis and loop analysis is almost equal. So what is a loop? We know loop is a circular path where currents will flow. So this is a loop. Loop এবং mesh, they are almost same, but mesh means it is an independent loop. That means a loop which does not contain any other loop within it. যদি কোনো একটা লুপের ভিতরে আরেকটা লুপ থাকে তাহলে সেটা মেশ হয় না। সো যদি কোনো সার্কিটে লুপ থাকে তিনটা, মেশ অবশ্যই তিনটার চেয়ে কম থাকবে। সাপোজ লাইক দিস, সাপোজ উই হ্যাভ এ সার্কিট, উই হ্যাভ এ ব্যাটারি, উই হ্যাভ এ রেজিস্ট্যান্স লাইক দিস, এবং মনে করো আমার এই পাশে আরেকটা আছে। সো ইন দিস সার্কিট উই হ্যাভ থ্রি লুপ। দিস ইজ ওয়ান লুপ বাম দিকে, দিস ইজ অ্যানাদার লুপ ডান দিকে, এবং এই বাইরের দিকেও টোটালও কিন্তু আমার আরেকটা লুপ আছে। বাট এই টোটাল লুপটা it is not a mesh. So a circuit we have three loops but we have two mesh. ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করব? মেশ অ্যানালাইসিসে আমরা কারেন্ট বের করব। we will find the current, what is the mesh current or what is the loop current. Suppose this is my one mesh, আমরা ধরে নিব আমার এই মেশে একটা কারেন্ট আছে। সাপোজ দিস কারেন্ট ইজ I1 এবং সেকেন্ড মেশে আমার আরেকটা কারেন্ট আছে, দিস কারেন্ট ইজ I2। ঠিক আছে, তোমরা স্যার কেন ক্লকওয়াইজ ধরলেন? ইট ইজ আপ টু ইউ। তুমি ইচ্ছা করলে ক্লকওয়াইজও ধরতে পারো, তুমি ইচ্ছা করলে এন্টি ক্লকওয়াইজও ধরতে পারো, বাট মোস্ট অফ দি টাইম আমরা ধরে নেই কারেন্ট ইজ ফ্লোয়িং ক্লকওয়াইজ, কারেন্ট ক্লকওয়াইজ ফ্লো করে। ঠিক আছে, দেন এই কারেন্ট আমরা এখানে কেভিএল লিখব। উই উইল ফার্স্ট রাইট এ কেভিএল ইন দিস লুপ, দেন উই উইল রাইট এ কেভিএল ইন দিস লুপ। পরের স্লাইডে গেলে আমরা জিনিসটা বুঝতে পারবো। সো সাপোজ দিস ইজ মাই সার্কিট। তো এই সার্কিটে আমার কয়টা মেশ আছে? দুইটা, বাম দিকের মেশ এবং ডান দিকে আরেকটা মেশ আছে। লুপ কয়টা আছে? তিনটা, বাম দিকের লুপ, ডান দিকের লুপ এবং দি টোটাল লুপ। আচ্ছা, এখন assign a distinct current to each independent closed loop of the network. আমরা এটার জন্য লিখলাম এই লুপের কারেন্টটা হলো I1, এই লুপের কারেন্টটা হলো I2, ছোট হাতের I1 এবং ছোট হাতের I2। ছোট হাতের I1 এবং I2 এগুলা হলো আমার লুপ কারেন্ট। দেখো এখানে আবার বড় হাতের I1 আছে, যে বড় হাতের I1 এবং বড় হাতের I2 এটা আমরা পরে দেখব। দেয়ার ইজ ডিফারেন্ট বিটুইন লুপ কারেন্ট এবং ব্রাঞ্চ কারেন্ট। দিস ইজ মাই লুপ কারেন্ট। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড উই হ্যাভ টু গিভ দি পোলারিটি। দেখো ভোল্টেজ সোর্সের পোলারিটি আমাদের দেওয়া লাগবে না, ভোল্টেজ সোর্সের পোলারিটি আমার অলরেডি দেওয়া আছে। রেজিস্ট্যান্সের পোলারিটি আমার দিতে হবে, বিকজ রেজিস্ট্যান্সের পোলারিটি আমি জানি না, বাট আমরা জানি কারেন্ট রেজিস্ট্যান্সের পজিটিভ টার্মিনালে এন্টার করে। কেন? বিকজ রেজিস্ট্যান্স ইজ এ লোড। ঠিক আছে, কারেন্ট রেজিস্ট্যান্সের পজিটিভ টার্মিনালে এন্টার করে। কারেন্ট যেহেতু ক্লকওয়াইজ যাচ্ছিল, দেখো ক্লকওয়াইজ যাচ্ছিল, আমি ধরে নিলাম কারেন্ট এটা প্লাস এটা মাইনাস। দেন উই হ্যাভ টু অ্যাপ্লাই কেভিএল ফর ইচ লুপ। যেহেতু আমার দুইটা লুপ অথবা দুইটা মেশ, আমার এখানে ইকুয়েশন হবে দুইটা, আমার আননোনও দুইটা, ছোট হাতের I1, ছোট হাতের I2। Then we have to solve this equation. So let's write the loop current for I1. What is সহজ, আমাকে কি লিখতে হবে?
কেভিএল লিখতে হবে। দেখো মেশ অ্যানালাইসিসে আমরা অ্যাপ্লাই করি কেভিএল, নোড অ্যানালাইসিসে আমরা অ্যাপ্লাই করি কেসিএল। ঠিক আছে, কিভাবে? মাইনাস V1, V1 মাইনাস কেন হলো? কারণ আমি আগে মাইনাস পাচ্ছি। দেখো কারেন্ট কিভাবে যাচ্ছে? ক্লকওয়াইজ। আমি ধরে নিচ্ছি I1 is flowing clockwise, I2 is also flowing clockwise। ঠিক আছে, বলতে স্যার কেন ধরে নিলেন? আমি ইচ্ছা করলে ধরতে পারতাম দুইটাই এন্টি ক্লকওয়াইজ হচ্ছে, বাট মোস্ট অফ দ্য টাইম, অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টাইম সবসময় আমরা ধরে নিব কারেন্ট ক্লকওয়াইজ যায়। আচ্ছা, সো মাইনাস অফ V1, কারণ আমি আগে মাইনাস পাচ্ছি। এটা কি হবে? প্লাস, কারণ আমি আগে প্লাস পাচ্ছি। প্লাস হোয়াট ইজ দি কারেন্ট? I1, এই লুপ কারেন্ট এখান দিয়ে যাচ্ছে I1 and the resistance is R1। ঠিক আছে, এবার এই কারেন্টে যায়। এখানে দেখো this resistance R3 is in between two loop I1 and I2। R3 কিন্তু দুইটা লুপের মাঝখানে আছে I1 and I2। দ্যাটস ওয়াই আমি লিখব R3 কারেন্ট। আমি লিখব, যেহেতু আমি I1 এর জন্য লিখতেছি, আমি এবার I1 কারেন্টটাকে প্লাস ধরে নিব। তো প্লাস R3 ইন্টু I1 মাইনাস I2। বলতে পারো স্যার কেন I1 মাইনাস I2 হলো? দেখো খেয়াল করে, কারেন্ট এই রেজিস্ট্যান্সটা যদি এটাকে যদি আমি প্লাস ধরি, তাহলে কারেন্ট কিভাবে যাচ্ছে? I1 যাচ্ছে ফ্রম টপ টু বটম, I2 যাচ্ছে কিন্তু উল্টা, লাইক দিস। I1 যাচ্ছে উপর থেকে নিচে, I2 যাচ্ছে নিচ থেকে উপরে। দুইটার ডিরেকশন কিন্তু উল্টা। দ্যাটস ওয়াই আমি লিখলাম I1 মাইনাস I2। তো স্যার কেন I2 মাইনাস I1 লিখলেন না? হ্যাঁ, আমি I2 মাইনাস I1 লিখবো যখন আমি লুপ কারেন্ট লিখবো I2 এর জন্য। যখন আমি I1 এর জন্য লিখতেছি, তখন আমি লিখবো I1 মাইনাস I2। দেখো এই লুপ শেষ। সো দিস ওয়ান ইকুয়াল টু 0। Then I have to write the loop current equation for I2। I2 এর জন্য কি হবে? আমি যদি এখান থেকে শুরু করি, তাহলে I2 ইন্টু R2, I2 ইন্টু R2। বলতে স্যার প্লাস না মাইনাস? এটাকেও আমি প্লাস দিব, বিকজ রেজিস্ট্যান্স এর পজিটিভ টার্মিনালে কারেন্ট I2 এন্টার করবে। প্লাস V2, ওয়াই প্লাস? কারণ আমি আগে প্লাস পাচ্ছি, প্লাস V2। এবার হলো এটা, দেখো আগের বার আমি ধরে নিছিলাম এটা প্লাস এটা মাইনাস, এইবার আমি উল্টা জিনিস ধরে নিব। এইবার আমি ধরবো নিচে প্লাস উপরে মাইনাস। তো স্যার কেন? কারণ আমি এবার ধরে নিব I2 এর জন্য যেহেতু ইকুয়েশনটা লিখতেছি, আমি আগে দিব প্লাস। সো প্লাস R3 ইন্টু I2 মাইনাস I1 ইকুয়াল টু 0। তাহলে দেখো যখন আমি I1 এর জন্য আমি লিখতেছি, তখন আমি লিখছি প্লাস R3 ইন্টু I1 মাইনাস I2। যখন আমি সেকেন্ড লুপের জন্য লিখতেছি, তখন আমি লিখতেছি R3 ইন্টু I2 মাইনাস I1। দেখো সবকিছুর ভ্যালু তোমার দেওয়া থাকবে, R1 R2 R3 V1 V2 এর ভ্যালু তোমার দেওয়া থাকবে। তাহলে তুমি দেন এই I1 এবং I2 তোমাকে সলভ করতে হবে। জাস্ট ইউ হ্যাভ টু সলভ দিস টু ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা এখন প্রশ্ন হলো হোয়াট ইজ লুপ কারেন্ট অ্যান্ড হোয়াট ইজ ব্রাঞ্চ কারেন্ট? এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। ঠিক আছে, দেখো বড় হাতের এইখানে তুমি যদি দেখো যে এখানে কিন্তু বড় হাতের I1 I2 I3 দেওয়া আছে। ইফ ইউ সি দিস গ্রাফ ফিগার, এই যে বড় হাতের I1 এবং এটা ডিরেকশন আমার দেওয়া আছে,
বড় হাতের I2 এটার ডিরেকশন আমার দেওয়া আছে, বড় হাতের I3 এটার ডিরেকশন আমার দেওয়া আছে। এই যে বড় হাতের যে কারেন্ট, এগুলাকে আমি বলি ব্রাঞ্চ কারেন্ট অর এলিমেন্ট কারেন্ট, কারণ এই কারেন্টগুলা এই নির্দিষ্ট এই এলিমেন্টের মধ্য দিয়ে ফ্লো করতেছে, এই এলিমেন্টের মধ্য দিয়ে ফ্লো করতেছে। এখন প্রশ্ন হলো এগুলোর সাথে লুপ কারেন্টের রিলেশন কি? তুমি যদি ক্লিয়ারলি দেখো, ছোট হাতের I1 এই লুপ কারেন্টটা এইটু এখান থেকে শুরু হয়ে এইভাবে 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 ফ্লো করতেছে এই পর্যন্ত। এই ব্রাঞ্চে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কিন্তু দুইটা কারেন্ট ফ্লো করতেছে, একটা হলো I1 ছোট হাতের I1, ছোট হাতের I2, কারণ দিস রেজিস্ট্যান্স ইজ ইন বিটুইন টু মেশ। ঠিক আছে, এখন দেখো বড় হাতের I1 এবং ছোট হাতের I1 তাদের ডিরেকশন কিন্তু সেম, এবং তারা কিন্তু এই সেম এই দুইটা এলিমেন্টের মধ্য দিয়ে ফ্লো করতেছে, V1 and R1। তাহলে আমরা বলতে পারি ছোট হাতের I1 ইকুয়াল টু বড় হাতের I1, কারণ তারা সেম। এবার তুমি যদি I2 দেখো, বড় হাতের I2 is flowing through this element R2 and V2, ডিরেকশন দেওয়া আছে লাইক দিস, লাইক দিস, লাইক দিস। এখানে কিন্তু না, এখানে কিন্তু I3 কারেন্ট। আর ছোট হাতের I2 এটাও কিন্তু মনে করো এখান থেকে যদি শুরু হয়ে ক্লকওয়াইজ মুভ করতেছে লাইক দিস, লাইক। তাহলে তুমি যদি খেয়াল করে দেখো, ছোট হাতের I2 এবং ক্যাপিটাল I2 তাদের ডিরেকশন এবং এভরিথিং ইজ সেম। তাহলে আমরা বলতে পারি স্মল I2 ইকুয়াল টু ক্যাপিটাল I2। বাট হোয়াট ইজ I3? I3 হলো মাঝখানে। দেখো I3 ডিরেকশন দেওয়া আছে, উপর থেকে নিচে যাচ্ছে। কিভাবে বের করবা? তুমি আঁকো ছবিটা। ছোট হাতের I1 কিভাবে যাচ্ছিল? এখান থেকে শুরু হয়ে এই দেন এই, লাইক দিস। আর ছোট হাতের I2 লাইক দিস। তুমি যদি এই জায়গাতে দেখো, এই জায়গাতে দেখো, তুমি দেখো I3 and I1 has the same direction, but I3 and I2 has the opposite direction. তাহলে আমরা বলতে পারি বড় হাতের I2, I3, ক্যাপিটাল I3 ইকুয়াল টু I1 মাইনাস I2। ঠিক আছে, এটা আরেকভাবে বোঝার উপায় হলো, যদি আমি KCL অ্যাপ্লাই করি, ইফ আই অ্যাপ্লাই KCL হিয়ার, যদি আমি এখানে এই নোডে যদি KCL অ্যাপ্লাই করি, তাহলে দেখো কি কি আছে এখানে। এখানে I1 কারেন্ট এন্টার করতেছে, তাহলে আমি কি লিখবো? প্লাস I1। I2 কারেন্ট লিভ করতেছে, মাইনাস I2। I3 কারেন্ট লিভ করতেছে, সো মাইনাস I3 ইকুয়াল টু 0, রাইট? দেখা যায় বড় হাতের ক্যাপিটাল I1 এন্টার করতেছে প্লাস I1, I3 লিভ করতেছে মাইনাস I3, I2 ও লিভ করতেছে মাইনাস I2 ইকুয়াল টু 0। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি I3 ইকুয়াল টু, এ পাশে নিয়ে গেলাম, I1 মাইনাস I2, রাইট? সো এবং আমরা জানি ক্যাপিটাল I1 and small I1 they are same, so equal to small I1. Capital I2 and small I2 they are also same, so আমরা বলতে পারি I3 equal to I1 minus I2। ঠিক আছে, বলবো স্যার সবসময় কি তা হবে? না। এখন দেখো খেয়াল করে, যদি আমি এই I3 ডিরেকশনটাকে চেঞ্জ করে দিই পরীক্ষায়, এরকম দিয়ে দিলাম উপর থেকে নিচে, তাহলে কি হবে? তাহলে হবে I3 ইকুয়াল টু I2 মাইনাস I1, কারণ তখন I3 and I2 has the same direction, I3 and I1 has the opposite direction। এখন আমরা একটা ছোট একটা অঙ্ক দেখি, তাহলে আমাদের মোটামুটি জিনিসটা
ক্লিয়ার হয়ে যাবে। এর এই অঙ্কটা যদি আমি দেখি, এখানে কি বের করতে বলছে, ফাইন্ড দি ব্রাঞ্চ কারেন্ট ইউজিং মেশ অ্যানালাইসিস। এই I1, I2 এবং I3 এর ভ্যালু তোমাকে বের করতে হবে। দে আর কল ব্রাঞ্চ কারেন্ট অর এলিমেন্ট কারেন্ট, এবং ইউজ মেশ অ্যানালাইসিস, তোমাকে মেশ অ্যানালাইসিস অর কেভিএল অ্যাপ্লাই করতে হবে। দেখে আমরা বুঝতেছি এই সার্কিটে আমার দুইটা মেশ আছে। দিস ইজ মাই লেফট মেশ, দিস ইজ মাই রাইট মেশ। মনে করো লেফট মেশে কারেন্ট হলো I1, ক্লকওয়াইজ ফ্লো করতেছে। সেকেন্ড মেশে কারেন্ট হলো I2, এটাও ক্লকওয়াইজ মুভ করতেছে। সো হোয়াট উইল বি মাই ইকুয়েশন ফর লুপ 1? সো ইট ইজ ফ্লোয়িং ক্লকওয়াইজ লাইক দিস। ঠিক আছে? সো -15, কেন -15? কারণ আমি আগে মাইনাস পাচ্ছি। +5I1, কেন +5I1? কারণ রেজিস্ট্যান্সের পজিটিভ টার্মিনালে কারেন্ট এন্টার করলো। সো +5I1 প্লাস, দেখো আমি এবার লুপ কারেন্টটা লিখতেছি I1 এর সাপেক্ষে, I1 এর রেসপেক্টে। এই জন্য আমি 10 দিব, 10 ছোট হাতের I1 মাইনাস I2, এবং এটাকে আমি প্লাস লিখব। ঠিক আছে, প্লাস I1 মাইনাস I2, এটাকে আমি লিখবো +10 ভোল্ট ইকুয়াল টু 0। এবার লুপ 2 এর জন্য -10 ভোল্ট, কারণ আমি আগে মাইনাস পাচ্ছি। এটাকে আমি লিখবো +10 I2 মাইনাস I1 +6 I2 +4 I2 ইকুয়াল টু 0। দেন জাস্ট এই দুইটা ইকুয়েশনকে আমরা সলভ করব। দিস ইজ মাই ফার্স্ট ইকুয়েশন, দিস ইজ মাই সেকেন্ড ইকুয়েশন। যার দুইটা যদি অ্যাড করি 2I2 কাটাকাটি যাবে, 4I1 ইকুয়াল টু হবে আমার 4I1 ইকুয়াল টু হবে 1। এখান থেকে আমরা I1 এবং I2 এর ভ্যালু সহজেই বের করতে পারি। ঠিক আছে, এখন আমাকে কিন্তু ছোট হাতের I1 এবং ছোট হাতের I2 এর ভ্যালু কিন্তু আমাকে বের করতে বলে নাই। আমাকে বলছে ক্যাপিটাল I1, ক্যাপিটাল I2, ক্যাপিটাল I3 এর ভ্যালু বের করতে। তাহলে আমরা জানি ক্যাপিটাল I1 ইজ স্মল I1, রাইট? So capital I1 equal to small I1 equal to 1 amps, capital I2 equal to small I2, এটাও equal to 1 amps, but I3 তুমি যদি এখানে KCL অ্যাপ্লাই করো, দেখো I1 কারেন্ট এন্টার করতেছে, I3 কারেন্ট বের হয়ে যাচ্ছে, I2 কারেন্ট বের হয়ে যাচ্ছে। সো আই ক্যান রাইট I3 equal to, আমরা বলতে পারি প্লাস I1, রাইট, প্লাস I1 মাইনাস I3 মাইনাস I2 equal to 0, right? So I can tell I3 equal to I1 minus I2, right? এবং আমরা জানি ক্যাপিটাল I1 equal to small I1 এবং ক্যাপিটাল I2 equal to small I2। তাহলে 1 minus 1 it should get 0, মানে হলো এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো আসলে করতেছে না। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে we will do example 3.5 and 3.6 again। এবার আমরা দেখব যে যদি আমার সার্কিটে কোনো কারেন্ট সোর্স থাকে then what will happen। মনে করে দেখো আমরা যখন নোডাল অ্যানালাইসিস করতাম তখন কি হতো, আমরা যখন নোড অ্যানালাইসিস করতাম তখন আমরা অ্যাপ্লাই করতাম KCL, এবং তখন যদি আমাদের কোনো ভোল্টেজ সোর্স থাকতো তাহলে আমাদের একটু ঝামেলা হতো, আমরা সুপার নোড অ্যাপ্লাই করতে হতো। এখানে হলো মেশ অ্যানালাইসিসে যদি কারেন্ট সোর্স থাকে, সাপোজ লাইক দিস, দিস ইজ ওয়ান মেশ, দিস ইজ অ্যানাদার মেশ। লেটস রাইট দি ফার্স্ট মেশ ইকুয়েশন। -10 ভোল্ট, মাইনাস আগে পাচ্ছি, প্লাস 4I1 প্লাস 6I1 মাইনাস I2 ইকুয়াল টু 0। খুবই সহজ। আচ্ছা, দেন হোয়াট উইল আই রাইট ফর দি সেকেন্ড মেশ? 6, সেকেন্ড মেশের জন্য আমি লিখব 6I2 মাইনাস I1, তাই না?
right? 6i2 minus i1 plus 3i2 plus 3i2. But what will I write for this? যদি এইটা একটা ভোল্টেজ সোর্স হইতো, মনে করো উপরে প্লাস নিচে মাইনাস, এবং এটার ভ্যালু যদি 5 ভোল্ট হতো, তাহলে জাস্ট আমরা লিখে দিতাম প্লাস 5 ভোল্ট ইকুয়াল টু 0। বাট এবার কিন্তু দিস ইজ নট পসিবল। এবার এটা পসিবল না। এবার আমার একটা কারেন্ট সোর্স আছে, সো আমি কি থেকে প্লাস 5 অ্যাম্পস লিখতে পারবো না, কারণ আমি এখানে কি অ্যাপ্লাই করতেছি, কেভিএল অ্যাপ্লাই করতেছি। দিস ইজ এ ভোল্টেজ, দিস ইজ অলসো এ ভোল্টেজ, so I cannot write plus 5 amps equal to 0. This is not correct, এটা wrong, ঠিক আছে? I cannot write like this. তাহলে আমাকে কি লিখতে হবে? তাহলে আমাকে চিন্তা ভাবনা করে দেখি কি লিখি। What is I2? I2 মানে কি? I2 এখান থেকে শুরু হচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, রাইট? এভাবে যাচ্ছে, দেন এই ব্রাঞ্চে এসে এইভাবে যাচ্ছে। What is 5 amps? 5 amps is a current, right? 5 amps দেখো খেয়াল করে, 5 amps ও কিন্তু এইভাবে যাচ্ছে, দেন এইভাবে যাচ্ছে, দেন এইভাবে যাচ্ছে। ডিরেকশন কিন্তু দেওয়া আছে ফ্রম টপ, বটম টু টপ, নিচ থেকে উপর, লাইক দিস। দিস ইজ স্মল I, দিস ইজ 5 amps, সরি দিস ইজ 5 amps। তাহলে তুমি যদি খেয়াল করে দেখো I2 and 5 amps তারা কিন্তু সেম, এই ব্রাঞ্চের মধ্য দিয়ে তারা ফ্লো করতেছে, লাইক দিস। এই ডান দিকের ব্রাঞ্চের মধ্য দিয়ে কিন্তু তারা ফ্লো করতেছে, বাট অনলি ডিরেকশনটা অপোজিট, রাইট? অনলি ডিরেকশনটা অপোজিট। সো উই উইল রাইট I2 equal to minus 5 amps. I2 equal to minus 5 amps. এবার যদি আমি এখানে যাই, এই লুপে তুমি যদি দাও একবার, আচ্ছা এই অঙ্কটাতে এই অঙ্ক সেম, মনে করো জাস্ট কারেন্ট ডিরেকশনটা অপোজিট করে দিলাম। কারেন্টের এই সোর্সটা আগের বার যাচ্ছিল ফ্রম বটম টু টপ, এবার বললাম ফ্রম টপ টু বটম। তাহলে কি হবে? I2 and 5 amps will have the same direction like this, right? So we can write I2 equal to plus 5 amps. এবার স্যার যদি এখানে 5 amps থাকতো এই মাঝখানে, তাহলে ওর অন্যরকম কাহিনী, তখন সেটা হয়ে যাবে সুপার মেশ, যেটা আমরা পরের স্লাইডে দেখব। সো হোয়াট ইজ এ সুপার মেশ? সুপার মেশ, মনে করো এই সার্কিটে উই হ্যাভ এ কারেন্ট সোর্স বিটুইন টু মেশ। সো if two mesh have a current source, then it is called a super mesh. খেয়াল করে দেখো এই আগের অঙ্কে this current source involve only one mesh, I2. 5 amps কিন্তু এখানে যাচ্ছে না, বাম দিকের মেশের সাথে কিন্তু এর কোনো রিলেশন নাই। That's why this is not a super mesh. But এই অঙ্কে তুমি যদি দেখো 6 amps is in between two mesh, I1, I2. That's why this is a super mesh. 6 amps এর ডিরেকশন দেওয়া আছে। তুমি যদি এই জায়গাতে একটু খেয়াল করে দেখো I1 কিভাবে যাচ্ছে, I1 is flowing like this, like this, like this, right? এরকম, this is I1. What about I2? এখান থেকে শুরু হলো like this, right? Like this, right? তুমি যদি এই দুইটা জায়গায় তুমি যদি এই তিনটা কারেন্ট একটু দেখো, তাহলে বলা যায় 6 amps and I2 has the same direction. 6 amps and I1 has the opposite direction, right? So we can tell I2 6 amps equal to I2 minus I1. এটা একটা উপায় চোখে দেখে বোঝা। আরেকটা উপায় হলো
লেটস অ্যাপ্লাই কেসিএল হিয়ার। এখানে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, I1 এই নোড থেকে বের হয়ে যাচ্ছে লাইক দিস, I2 এই নোডে এন্টার করতেছে এই নোড 0টাতে, 6 অ্যাম্পস এই নোড থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি প্লাস I2 প্লাস I2 মাইনাস I1 মাইনাস I1 minus 6 amps minus 6 amps equal to 0, right? তাহলে আমি বলতে পারি 6 amps কে যদি এই পাশে নিয়ে আসি, 6 amps equal to I2 minus I1। যেভাবে খুশি সেভাবে তুমি করতে পারো। এটা হলো আমার সুপার মেশ, ঠিক আছে? এখানে তুমি কিন্তু ডিরেক্টলি কেভিএল অ্যাপ্লাই করতে পারবা না, ঠিক আছে? এই মেশে তুমি কিন্তু কেভিএল অ্যাপ্লাই করতে পারবে না। কেন? দেখো, যদি অ্যাপ্লাই করতে যাই -20 ভোল্ট প্লাস 6I1 প্লাস 2I1 মাইনাস I2, রাইট? বাট হোয়াট উইল ইউ রাইট হিয়ার? এটার জন্য কিন্তু তুমি 6 অ্যাম্পসও লিখতে পারবে না, আবার এটাকে ভোল্টেজ সোর্সও বানাতে পারবে না। এই জন্য এটাকে আমরা বলতেছি সুপার মেশ। সুপার মেশে আমরা যেটা ধরে নেই, আমরা ধরে নেই যে এই দুইটা মেশ হলো একটা মেশ, এই দুইটা মেশ হলো একটা মেশ। তার মানে হলো কারেন্ট উইল স্টার্ট ফ্রম হিয়ার লাইক দিস, ইট উইল গো, দেন এভাবে, দেন নিচে আর যাবে না, দুইটা মেশ মিলে একটা মেশ, দেন লাইক দিস, দেন লাইক দিস, ঠিক আছে? এই পুরা টুকটাকে আমি সরাই নিব, মাঝখানের এই পুরা টুক জিনিসকে আমি সরাই নিব। দুইটা মেশের জন্য আমার একটা ইকুয়েশন লিখতে হবে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড এ সুপার মেশ। উই হ্যাভ টু রাইট এ কম্বাইন্ড কেভিএল ফর সুপার মেশ। একটা কম্বাইন্ড কেভিএল আমাকে লিখতে হবে। তো লেটস রাইট -20 ভোল্ট, রাইট? -20 ভোল্ট প্লাস 6I1, কারণ এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একটাই কারেন্ট I1, এখন নিচে আর যাব না, এইদিকে চলে যাব, তো প্লাস 10I2 প্লাস 4I2 ইকুয়াল টু 0। ওটা স্যার এদিকে কেন যাবেন না? এদিকে গেলে তো আবার সে একই ঝামেলা। এইটা হলো কারেন্টের পাথ, যে দুইটা মেশ মিলে আমার একটা মেশ। তো এই কম্বাইন্ড কেভিএল থেকে আমি একটা ইকুয়েশন পেলাম, আর এই নোডে আমি যদি সুপার মেশে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি অথবা চোখে দেখে যদি আমি বুঝি, এইখান থেকে আমি আরেকটা ইকুয়েশন পাবো। দেন উই উইল জাস্ট সলভ দিস টু ইকুয়েশন, ঠিক আছে? কারণ আমার আননোন হলো দুইটা, I1 and I2, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে উই উইল ডেসক্রাইব মোর mesh analysis. We will start mesh analysis in the next class. Thank you for today's class.